সুন্দর হইলেই তো ভাই অনেক কষ্ট হয়, সুন্দর মেয়েদের কপালে অনেক কষ্ট আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো। আপু আপনি কোথায় থাকেন? আমি শরীয়তপুর। শরীয়তপুর। আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা নাই, মাও নাই, আমি দাদির কাছে বড় হয়েছি। এই যে দাদির কাছে বড় হয়েছে, হুম। লেখাপড়া করেছেন? না ভাই। লেখাপড়া করতে পারেননি? না। তে এখন আপনি কি করেন? এখন আমি মানুষের বাসা কাজ করে খাই। দাদি বুড়া মানুষ, তারা চালাইতে হয়। আপনি একজন জোয়ান মানুষ, হুম। মানুষের বাসায় কেন কাজ করেন? এই যে টাকা পয়সার অভাবে বাবা বিয়া করে চলে গেছে গা, মা এক জায়গায় বিয়া বসে গেছে। ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছে। এই বয়সে তো মানুষের বাসায় কাজ করলে নানান ধরনের কথা বলে, কথা তো বলে। তো তখন আপনার সমস্যা হয় না? সমস্যা হইলে এখন কিছু করার নাই ভাই। এখন যত কষ্টই হোক নিজের তো চলন লাগবো। এই যে যখন আপনি মানুষের বাসা বাড়িতে কাজ করেন, ওইখানে তো অনেকেই ইফটিজিং করে, নানান ধরনের হ্যাঁ করে। অফার। আপনার বেলায় এরকম কোনো অফার দিছে কি? অফার যত যাই দেখ, কিন্তু ভালো মানুষ না পাইলে কি আর জীবন সঙ্গে করা যায়? জীবনে কি প্রেম করেছেন? না ভাই, কারোর সাথে করিনি। এই জীবনে কারোর সাথে প্রেম করেন? না। আপনার বয়স কত? 17 বছর। এই যে 17 বছর বয়সে তো গ্রামে অনেকেরই বিয়ে দিয়ে দেয়। আপনার কেন বিয়ে হলো? হ্যাঁ দেয়, কিন্তু আমার হয় নাই। কারণ পরিস্থিতির শিকার, গরিব মানুষ, সেরকম টাকা পয়সা তো নাই। মানুষের বাড়ি কাজ করে খাইতে হয়। আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, আপনার তো অনেক ছেলেরা প্রেমের অফার দেয়। সুন্দর হইলেই তো ভাই অনেক কষ্ট হয়, সুন্দর মেয়েদের কপালে অনেক কষ্ট আছে। সুন্দর মেয়েদের কপালে অনেক কষ্ট। হুম। সেই কষ্টের গল্পটা একটু বলেন। এই যে কষ্টকে, এই যে এতটুকু বয়সে নিজের দায়িত্ব নিজের নিতে হয়েছে। একটা বুড়া দাদি আছে, তার দায়িত্ব নিতে হয়েছে। বাসা বাড়িতে কাজ করে যাই পাই এটা খায়ালে থাকুন যায় না। আর কি কমো, অনেক কষ্টই আছে। আপনি কি কোনো বিয়ের গর্ত আসে নাই? না, সেরকম এখনো আসেনি। কোনোবারই আসে নাই? না। কি বলেন? এখন যদি আমাদের এই ভিডিও দেখে আপনার কোনো কেউ বিয়ে করতে চায়, বিয়ের জন্যই প্রতিবেদনে আসছে ভাই, যে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিব, আমার দাদির দায়িত্ব নিতে পারবো, পাশে সারা জীবনের জন্য দাঁড়াইবো, সেরকম মানুষই আমি একজন খুঁজতেছি। বিয়ে করবেন না প্রেম করবেন? বিয়ে করব, প্রেম করব না। কেন, যদি কেউ প্রেম করতে চায়? না ভাই, প্রেম করার দরকার নাই। যে ভালোবাসবে সে একচোটে বিয়ে করেই ভালোবাসতে পারবো। এই যে অনেকেই শোনা যাচ্ছে ইদানিং কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়। না না, সেরকম আইফোনের কোনো আশা নাই ভাই। আমার একটা বড়ের আশা, যে ভালো একজন মনের মতো মানুষ পাইবো, সেটাই আমার আশা। আইফোনের আশা নাই। মানে আপনার কোনো আইফোনের আশা নাই? না। একজন ভালো ছেলে হলে। সে যে এরকমই হোক, যে সে রিক্সা চালাক বা ভ্যান চালাক, সে যে এরকমই হোক, আমরা 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারবো, তাতেই আমি খুশি। যে আপনাকে বিয়ে শাদী করবে, হুম। আপনি তারে কি দিবেন? আল্লাহ যা ভাগ্য রাখছে তাই দিব। আর কি? ধন সম্পদ দিবেন না ভালোবাসা দিবেন? ধন সম্পদ তো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ যতটুকু রাখছে ভালোবাসাই দেব। ভালোবাসা দিয়ে কি তাকে ধরে রাখতে পারবে? আল্লাহ যদি রাখায় তাহলে পারবো। এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে কিভাবে করবে? ফোনের মাধ্যমে করবে। সেই ফোনে যদি আপনাকে বিয়ে না করে প্রেম করার অফার আসে খালি? না না, প্রেম করার অফার চাই না। আমি চাই যে একজন ভালো, একজন মনের মতো মানুষ যাতে আমার বিয়ে করবে, সে মানুষ পেলেই হবে ভাই। আসলে শুধু শুধু ফোন দিয়ে 2 দিন কথা বলে পাশে দাঁড়াইবো না, বিয়ে করবো না, তার কোনো দরকার নাই। আসলে কি আপনার বিয়ে শাদী করবেন না? হ্যাঁ ভাই, বিয়ে করার জন্যই আইছি প্রতিবেদনে। সেই ছেলেটা কেমন লাগে? সে যেমনই হোক না কেন, সে আমার দায়িত্ব নেবে। 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো, তুমি তাতেই খুশি। এই যে আপনি যে সুন্দর ড্রেস পরে আসছেন, একদম বিয়ের ড্রেস পরে আসছেন, হুম। বিয়ে করার জন্যই আইছি। একদম বিয়ের প্রস্তুতি নিয়ে আসছেন, হুম। তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইলের মাধ্যমে। তো সেই নাম্বারটি কি দিবেন? হ্যাঁ দেবো। নাম্বারটি কি আপনি বলতে পারেন? না। আমি বলে দেবো? হ্যাঁ, আপনি বলে দেন। দর্শক, আমি নাম্বারটি বলে দিচ্ছি। তবে যে বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা যেটাই করেন না কিনা, নিজ দায়িত্ব করবেন। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয় না। 0133548755। আপনার নাম কি? সাথে। সাথী। এই সাথীর সঙ্গেই যোগাযোগ করবেন। সাথীর সঙ্গে যোগাযোগ করে বিয়ে শাদীর ব্যাপারে কথা বলবেন। কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন। আচ্ছা আপু,
এই যে আপনি বললেন যে ছেলে যেমনই, হুম। এখন যদি কারো পা না থাকে, আপনাকে পছন্দ করে, তাহলে কি সেই পা ছাড়া লোকের সঙ্গে বিয়ে বসবেন? তাতে কোনো তো আমার সমস্যা না, আমি ছোটবেলা থেকে কষ্টেই মানুষ হয়েছি। সে যেমনই হোক না কেন, যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাতেই খুশি। সে কানা হোক ন্যাংরা হোক তাতে কোনো আমার আপত্তি নেই। এই যে কানা ল্যাংড়া, হুম। তার নিজেরই তো টাকা থাকবে। সে নিজে তো দেখাই নিব আমারে, যে নিব সে তো দেখাই নিব যে আমি তারে খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো, সেটা তো নিজেই ভাইবা নিব। আপনি একজন যুবতী মেয়ে, হুম। আপনি কেন কানা ল্যাংড়া মানুষের কাছে দিবেন? কারণ আমি তো ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আইছি, সেরকম তাল আমার সামর্থ্য রাখি নাই। সে যেমনই হোক না কেন, আমার যদি 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, দাদির দায়িত্ব নিতে পারে, তা আমি তাতেই খুশি। কখনো কি পার্কে ঘুরতে গিয়েছে? না, খাইতেই পারি না, পার্কে ঘুরবো কিভাবে? এখন তো অনেকেই ঘুরতে যায় হুম, যা। প্রেমিকাকে নিয়ে, হুম। তো এরকম প্রেম করার কখন, না, এরকম হয় নাই আর যায়ও নাই। এরকম জাননি। না। এখন যদি কেউ আপনাকে বিয়ে না করে আগে যদি যাচাই বাছাই করতে চায়, প্রেম করতে চায়, যাচাই বাছাই সারা ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে হবে। এই যে আপনি বিয়ে বলছেন, হুম। আপনার গার্ডিয়ান হিসেবে কি আপনার দাদি আছে? হ্যাঁ, আমার দাদি। দাদির সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, তারা চাইলে দাদির সঙ্গেও কথা বলতে পারবে। তো আসলে এই যে দাদির সাথে কথা বললে আপনি যেটা বললেন যে হুম। ল্যাংড়া হলেও পা নেই হুম। এমন ছেলের কাছে যাবে, হুম। তা আসলে দাদি কি সেটা মেনে নেবে? হ্যাঁ, নেবে, নেবে না কেন? একটা নারী তো সবসময় চায় একটু তার হুম। স্বামীটা সফল থাকুক, একটু হুম। ভালো থাকুক, সুস্থ থাকুক। হুম। তা আপনি একজন অসুস্থ লোকের কাছে কেন যাবেন? অসুস্থ লোক তো সে তো আমারে দেখাই নিব। মানে আপনাকে তো দেখে নিবে, ঠিক হুম। আছে, কিন্তু আপনি যে অসুস্থ লোকের কাছে যাবেন, হুম। তো সেটা কি আপনি দেখে শুনে যাবেন? হ্যাঁ, সে যদি আমার এনে যদি আমার দায়িত্ব নিতে পারে তো আমি এখন দেখে দেখা শুনেই যাচ্ছে যাব। যে সে খাওয়াতে পারলো না আপনাকে, সে নিজেই অচল, হুম। তাহলে তো আপনার জীবনে সেই দুঃখই রয়ে গেল। হুম, সে তো দুঃখ রয়ে গেল, আর যারা খাওয়াইতে পারবে না তারা তো আর দায়িত্ব নিব না। আচ্ছা, অনেক পুরুষ আছে খাওয়াইতে পারে না, কিন্তু 3টা 4টা বিয়ে করে হুম। বউ রেখে দিয়েছে, খাওয়াইতে পারে না। তো হুম। সেরকম যদি হয়ে যায় তখন? সেরকম হয়ে গেলে তো ভিডিওর মাধ্যমে তো আমি বলছি যে যারা ফাইজলামি করবা, দুষ্টুমি করবা, তারা আর ফোন দিবা না। যে দায়িত্ব নিতে পারবা, যে বিয়া কইরা সারা জীবনের জন্য পাশে থাকতে পারবা, তারাই ফোন দিবা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার সাথে মানে যদি দেখা যাচ্ছে যে আপনাকে খাওয়াবে পড়াবে, প্রথম প্রথম তো সবাই খুব সুন্দর আদর যত্ন করে, হ্যাঁ। পরে তো আবার কোনো খোঁজ খবরই থাকে না, হ্যাঁ, আছে তো। তো সেই ক্ষেত্রে কি করবে? সেটা আমার ভাগ্য, যদি আমার ভাগ্য আল্লাহ লেখা লেখা থাকে তো হইব। সেটা আপনার ভাগ্য, হুম। মানে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন হ্যাঁ ভাই। সবকিছু। হুম। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে, আপনার নাম জানি কি? সাথে। সাথী। সাথীকে যারা দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না, এবং ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, এবং যে বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না। সকলের শুভ দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।